তার এই বিদায় জাতীয় জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে, আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করবে। আমরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি উপমহাদেশের খ্যাতনামা একজন আইনজীবী এবং দীর্ঘ কয়েক যুগ তিনি আইন অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি তার আইনি লড়াই চালিয়েছেন অধ্যাপক গোলাম আজম সাহেবের যে মামলা ছিল, নাগরিকত্ব মামলা থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা এবং অন্যায় মামলা ট্রাইব্যুনাল চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই মামলায় তিনি অন্যতম আইনজীবী হিসেবে তিনি লড়াই করেছিলেন। এবং এছাড়াও তিনি জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে তিনি মতামত দিয়েছেন। তিনি জনগণের পক্ষে, দেশের পক্ষে এবং আইনে লড়াই করেছেন। বিশেষ করে ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি তার পুরো জীবনকে কাজে লাগিয়েছেন। আজকে এই মুহূর্তে বলতেই হয় যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি খুবই স্বল্পভাষী, তিনি যৌক্তিক কথা বলেন, তিনি সব সময় খুব ধীরে ধীরে কথা বলতেন। তিনি একজন জেন্টলম্যান এবং আসলে এই সময়ে তার মতো অনন্য মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তার এই বিদায় জাতীয় জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে, আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই শূন্যতা পূরণ করে দেন। আমরা দোয়া করি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার যে বর্ণাঢ্য জীবন, এই জীবনের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মানুষ হিসাবে ভুল ত্রুটি স্বাভাবিক থাকতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক। এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আইন অঙ্গনে যে আদর্শ রেখে গিয়েছেন আল্লাহ এবং ব্যক্তিগত জীবনেও উনি যে আদর্শের চর্চা করতেন, সেই সত্য, সুন্দর এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আইনজীবীরা এবং আমরা জনগণ ভূমিকা রাখতে পারি, তাহলে আমরা মনে করি যে তিনি যে জীবনভর কষ্ট করেছেন সেই কষ্টের ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে এবং সুখী সমৃদ্ধশালী একটা ইনসাফপূর্ণ ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব, সে আইন অঙ্গনে তার যে অবদান, একটি রাষ্ট্রের আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ বাংলাদেশের রাষ্ট্রের স্নায়ুকেন্দ্রের একটি। রাষ্ট্রকে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায়, বাংলাদেশে যদি ন্যায় বিচার চালু থাকে, তাহলে সেই রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে সেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি মনে করি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি বাংলাদেশের আইন অঙ্গনে সেই কাজটি করেছেন এবং আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠা করা যায়, আইনকে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ন্যায় বিচারের অভাব। ন্যায় বিচার না থাকার কারণে বাংলাদেশের নাগরিকরা সুবিচার না পাওয়ার কারণে তা লাঞ্ছিত হচ্ছে। বাংলাদেশে যে বৈষম্য একমাত্র অবিচারের কারণে। আমি মনে করি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার জীবনের অনেক কাজ করেছে, আমি তার মাগফিরাত কামনা করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.